রাতের অন্ধকারে নিশ্চিহ্ন স্বপ্নের সবুজ আমবাগান, তিনকানি জমিতে নেমে এলো নির্মম তাণ্ডব। কেটে ফেলা হলো বহু মূল্যবান আম গাছ। ৬ লক্ষ টাকার ক্ষতিতে ভেঙে পড়লেন কৃষক। গন্ডাছড়া মহকুমার গন্ডাছড়া পঞ্চরতন এডিসি ভিলেজের রানীপুকুর সূর্যকান্ত পাড়ায় গভীর রাতের অন্ধকারে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, প্রিয়তোষ বৈশ্য নামে এক ব্যক্তির প্রায় ৩ কানি জায়গা জুড়ে থাকা আমবাগান সম্পূর্ণভাবে কেটে নষ্ট করে দেয় এক দুষ্কৃতী। অভিযোগ হিসেবে এলাকারই অতীন্দ্র রায়ের নাম উল্লেখ করেছেন বাগান মালিক। ঘটনাটা হয়েছে, আমি ২,২০০ সারা আম সারা লাগাইছি। লাগার পরে অতীন্দ্র রায়ে সবজির আজকাল রাত্রে 10টা সাড়ে 10টার সময় সব খাইটলেছে দাও দিয়া। সহলে আমি দেখি, দেওয়ার পরে এটা খরচ গেছে আমার প্রায় ৬ লক্ষ টাকার মতন। এই কামলা উমলা লইয়া চারা লইয়া সারার বিভিন্ন দামি চারা লাগাইছি, বিভিন্ন জাতের চারা লাগাইছি। যে কেটেছে তার বাড়ি কই? বাড়ি পাশে ওই গ্রামের রানীপুকুরে বাড়ি। কেন এরকম করলো? কেন এটা কি আমার লোক শত্রু দামে আসেনি, কাটা করবো। কত টাকা ক্ষতি হয়েছে আপনার? ৬ লক্ষ টাকা কত হয়েছে। থানাতে জানাইছেন আপনি? হ্যাঁ জানাইছি। কি কইছে পুলিশ? পুলিশ কইছে যে তদন্ত করবো। কি কি চারা আছিল আপনার? এটা আম চারা আসলো, সব দামি চারা, কোয়ালিটির নাম স্মরণ নাই বলতে। কলপ গাছ 1 সপ্তাহ আগে লাগাইছিলেন? 1 সপ্তাহ আগে লাগাইছি। বাগান মালিকের দাবি, বহু যত্ন করে তিনি বিভিন্ন জাতের দামি আম গাছ লাগিয়েছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে একের পর এক গাছ কেটে পুরো বাগান ধ্বংস করে দেওয়া হয়। এতে তার প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রিয়তোষ বৈশ্য। শুক্রবার খবর পেয়ে গন্ডাছড়া থানার এসআই কাজল দেবনাথ সহ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশ্ন উঠছে, রাতের অন্ধকারে এত বড় তাণ্ডব চললেও কেউ টের পেল না কেন? ব্যক্তিগত শত্রুতা নাকি জমি সংক্রান্ত বিরোধ? কি কারণে এই হামলা? কৃষকের পরিশ্রম ধ্বংসকারীদের বিরুদ্ধে কবে নেওয়া হবে কঠোর ব্যবস্থা? ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।